এক মহিলা সাহাবী, মুসলিম শরীফের 1695 নম্বর হাদিস। একজন মহিলা সাহাবী ব্যভিচার করেছে। আগে ছিল কোন সাহাবী? পুরুষ, এখন হলো একটা মহিলা। আল্লাহর ভয় কাকে বলে দেখেন। মহিলা সাহাবী জিনা করেছে, ব্যভিচার করেছে, অপরাধ করেছে। আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কাদ সানাইতু, ও আল্লাহ রাসূল, আমি একজন বেগানা পুরুষের সাথে অপকর্মে লিপ্ত হয়েছি, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করেন। রাসূলুল্লাহ বললেন, কি বলো এটা? তুমি মনে হয় জিনা করো না, অন্য কিছু করছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি জিনাই করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে বারবার কসম দিয়ে জিজ্ঞাসা করলো, সত্যি কি তুমি জিনা করেছো কিনা? মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সাক্ষী আছে। বলেন, কি সাক্ষী? বললে, আমার পেটে বাচ্চা, এই বাচ্চাটা হলো জিনার বাচ্চা, আমার কোনো স্বামী নাই। তারপর ওই বাচ্চা কোত্থেকে এসেছে? অবশ্যই তো আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমার পেটের মধ্যে একটা বাচ্চা আছে, তুমি অপরাধ করেছো, কিন্তু এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই। যাও, তোমাকে এখন শাস্তি দিব না, তুমি একটু পরে আসবে, যেদিন এই বাচ্চাটা দুনিয়ার আলো দেখবে, যেদিন বাচ্চাটা ভূমিষ্ঠ হবে, এরপরে তোমাকে শাস্তি দিব। দেখেন, এর ভিতরেও মহিলাকে শয়তান পায় নাই। শয়তান মহিলাকে গ্রেফতার করতে পারে নাই। পরকালের ভয়ে মহিলা অস্থির, কবে আমার সন্তান জন্ম নেবে আর কবে আমি রাসূলের কাছ থেকে শাস্তি নিয়ে দুনিয়া থেকে চলে যাব। একদিন মহিলা সন্তান প্রসব করলে, মহিলা সন্তান কোলে নিয়ে আল্লাহ রাসূলের কাছে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, এই নেন দুধের বাচ্চা, এই বাচ্চাটা আপনার কাছে রাখেন আর আমাকে আপনি শাস্তি দেন। আপনি একটু খেয়াল করেন, আমাদের বাড়িতে কি বাচ্চা নাই? দুধের বাচ্চা রেখে যদি কোনো মাকে বলা হয়, আপনার দুধের বাচ্চা রেখে আপনি 2 ঘন্টার জন্য অথবা 1 দিনের জন্য বেড়াতে যান, যাবে? কেন? দুধের বাচ্চার কে দুধ পান করাবে? দুধের বাচ্চার আওয়াজ তো অন্য কেউ বুঝবে না, মা ছাড়া। কিন্তু এই মহিলা রাসূলুল্লাহর কাছে এসে আল্লাহ তাআলার ভয়ে বাচ্চাটা নবীর কাছে দিয়ে বললেন, রাসূলুল্লাহ, আপনি বাচ্চা নিয়ে নেন, আমাকে আপনি শাস্তি দেন, আমাকে পাথর মেরে হত্যা করে ফেলেন। রাসূলুল্লাহ বললেন, তোমাকে এখন হত্যা করলে তারে দুধ পান করাবে কে? তুমি যাও, 2 বছর পরে আসবা। বলেন, কয় বছর পরে? 2 বছর পরে। কারণ এই 2 বছর সন্তানকে দুধ পান করাতে হবে। তোমার বাচ্চা যখন দুধ ছাড়বে তখন তুমি আবার আসবা। মহিলার ঈমান কত মজবুত দেখেন। 2 বছরের ভিতরেও শয়তান তাকে পায় নাই। 2 বছর পরে যখন এই বাচ্চাটা দুধ ছেড়েছে, মহিলাটা বাচ্চাটার আঙ্গুল ধরে, নিজের আঙ্গুলের সাথে ধরে হাঁটিয়ে হাঁটিয়ে নবীর দরবারে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান দুধ ছেড়ে দিয়েছে, আপনি সন্তানের জিম্মাদারি গ্রহণ করুন আর আমাকে শাস্তি দিয়ে দুনিয়া থেকে মুক্তি দান করুন। পারবো আমরা? আমাদের কোলের 2 বছরের বাচ্চা, কারণ দুধের বাচ্চার থেকেও আরো বেশি মায়া হলো 2 বছরের বাচ্চা। বলেন, 1 দিনের বাচ্চা মারা গেলে বেশি কষ্ট লাগে না 2 বছরের বাচ্চা মারা গেলে বেশি কষ্ট লাগবে? কারণ ও এখন বাবাকে বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে। প্রিয় যুবক ভাইরা, কি ঈমান আমরা লালন করি, কি ভয় আমরা লালন করি। কোন মালিকের রিজিক আমরা খাই আর তারা কোন মালিকের রিজিক খেয়ে গেছে। দুধের বাচ্চাকে নবীর কাছে দিয়ে শাস্তি বরণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেন, এই বাচ্চাটা এখনো একা একা খেতে পারে না। যেদিন সে একা একা খাওয়া শিখবে, সেদিন তুমি তাকে আমার কাছে নিয়ে আসবা, তোমাকে শাস্তি দিব। মহিলা আবার 4-5 বছর পর এই বাচ্চা নিয়ে উপস্থিত। বাচ্চার হাতে একটা মহিলা রুটি দিয়েছে। বলেন, কি? রুটি। আর বাচ্চাকে বলছে, আমি যখন তোমাকে নবীর সামনে নিয়ে যাব, তখন তুমি নবীকে দেখিয়ে দেখিয়ে রুটিটা খাওয়াবে, নিজে রুটি খাবে। রাসূলুল্লাহর সামনে যখন বাচ্চাটা পেশ করা হলো, আর বাচ্চা মায়ের কথা অনুযায়ী যখন রুটিটা কামড়ে কামড়ে খাচ্ছে, তখন ওই মহিলা রাসূলুল্লাহকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার সন্তান নিজে নিজে খাওয়া শিখে গেছে। তাহিরনি
এখন আপনি আমাকে শাস্তি দিয়ে পবিত্র করে দেন, আমি আল্লাহর দরবারে পবিত্র হয়ে যেতে চাই। রাসূলুল্লাহ নির্দেশ দিয়ে দিলেন সাহাবাদেরকে, এই মহিলাকে কোমর পর্যন্ত মাটির ভিতরে গেঁথে মাটির ভিতরে লুকিয়ে তাকে হত্যা করে ফেলা হোক। সাহাবারা চতুর্দিক দিয়ে পাথর মারা শুরু করলো। এক রিওয়ায়াতের মধ্যে আছে আবু যর গিফারি, আর এক রিওয়ায়াতের মধ্যে আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মহিলার গায়ে একটা পাথর মারলো, মহিলার গা থেকে রক্ত ফিলকি দিয়ে আবু যর গিফারির গায়ে পড়লো। আবু যর গিফারি তখন বলল, ছি, এত নাপাক রক্ত, একটা মহিলা যে জিনা করেছে, জিনাকার মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, কত ঘৃণিত মহিলা, এই রক্তটা কত নাপাক। রাসূলুল্লাহ পাশ থেকে আওয়াজটা শুনলেন, আওয়াজটা শুনে আবু যর গিফারিকে বলেন, ও গিফারি, তুমি তো মহিলার বাহ্যিক অবস্থা দেখছো, কিন্তু গোপনে গোপনে আল্লাহর সাথে তার এমন তওবা হয়ে গেছে, ওই মহিলার নাপাক নাই, ওই মহিলা তো পবিত্র হয়ে গেছে। যদি তার তওবা আমার গুনাহগার উম্মতের পক্ষে দেওয়া হইতো, সকল গুনাহগার উম্মতের জন্য এই মহিলার তওবাই যথেষ্ট হয়ে যেত।